টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমেছে, তবে এখনো ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি স্পষ্ট হয়নি। মুহুরী নদীর বাঁধ ভাঙার যেই ক্ষত, সেই ক্ষত নয়, স্থায়ী সমাধান চান এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহের ভুইয়া। তাহের, ফেনীর বর্তমান অবস্থা কি? প্রশাসন আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছে? সাধারণ মানুষের বক্তব্য জানাবেন। আমরা সারাদিন বিগত কয়েকদিন আমরা এখানে কাজ করেছি। আসলে বৃষ্টি কমার সদস্য গত 2 দিন বৃষ্টি না হওয়াতে মানে মানুষের মাঝে আছে, কিন্তু মানুষের যে দুর্যোগ হয়েছিল সেটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আমি পানি উন্নয়ন বোর্ডে এখানে রয়েছি যে এই কারণেই যে সিজনের পানি বাসীকে সর্বোচ্চ ভাসিয়ে নিয়ে যায়। সেই সিজনের পানি থেকে রেহাই পাওয়ার জন্য কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বহু আগেই বন্যা নিয়ন্ত্রণ বাড়তি হয়েছিল। এই বাড়তি ছিল 122 কিলোমিটার। গত বছর 24 ভয়াবহ বন্যা, পাশাপাশি এবছর 21 বন্যায় প্রায় 123টি স্থানে ভাঙন হয়েছে। তাহলে 122 কিলোমিটার যে বাঁধে 123টি স্থানে ভাঙা, প্রতি কিলোমিটারেই একবার নিয়েছে। এই ভাঙন মেরামতের জন্য বছরের পর বছর বহু টাকা বরাদ্দ হয়, কিন্তু সে টাকা লোফাট হয়ে যায়। এই কারণেই বাঁধের স্থায়ী সমাধান হয় না। এই কারণে নদী পাড়ের মানুষ, আমরা কিছু দেখেছি, জেনেছি, নদী পাড়ের মানুষের একটাই দাবি যে আমরা যখন বন্যা আসে, যখন বর্ষাকাল আসে, তখন আমাদের বিপুল ভাসিয়ে নিয়ে যায়। আমরা আশ্রয় নিই এবং কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন থেকে আমাদের জন্য সহযোগিতা আছে। আমরা এই সহযোগিতা কত বছর যাবত নেব? আমাদের সাজানো গোছানো সংসার সব প্রশ্ন করে নিয়ে যায়। তাহের, আপনাকে ধন্যবাদ।